আসসালামু আলাইকুম। গ্লোবাল ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম শিহাব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস ওয়ার্ড বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বের বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টুকিটাকি বিষয় এবং খুবই বেসিক বিষয় আমরা আজকে শিখে থাকব। গত পর্বগুলোতে আমরা ইনস্টলেশন পর্যন্ত কমপ্লিট করেছি এবং মাইক্রোসফট ওয়ার্ডের পূর্ণাঙ্গ পরিচিতি লাভ করেছি। আজকে থেকে সেই ড্যাশবোর্ডকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন কার্য সম্পাদন করে থাকব এবং শিখে থাকবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এমএস ওয়ার্ডে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে জাস্ট টাইপ করব মাইক্রোসফট ওয়ার্ড, ক্লিক করলাম, ওপেন হচ্ছে। মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি সফলভাবে ওপেন হয়েছে। এখান থেকে আমরা গত পর্বের দেখানো যে ইন্টারফেস সেটাই আমরা দেখতে পাচ্ছি। সো আজকে আমরা বিভিন্ন কাজ এখান থেকে দেখে থাকব। প্রথমত আমি দেখে থাকবো এখানে কি করে আমরা টাইপ করতে পারি। যেহেতু সফটওয়্যারটি সম্পূর্ণ ডকুমেন্ট ক্রিয়েটের ব্যাপারেই ব্যবহৃত হয়ে থাকে, দ্যাটস ওয়াই আমরা আজকে ফার্স্ট ডকুমেন্ট তৈরি করব আমাদের। ফার্স্ট অফ অল আমি এখানে লিখছি আই লাভ মাই বাংলাদেশ। আই লাভ মাই বাংলাদেশ এই ওয়ার্ডটি আমি এখানে লিখলাম। লেখার পরে এখানে একটি বিষয় লক্ষণীয়, যেটা হচ্ছে আই একটি ওয়ার্ড অ্যান্ড লাভ একটি ওয়ার্ড। এখানে লাভ কথাটির এল হচ্ছে ক্যাপিটাল অ্যান্ড পরবর্তী যে ওয়ার্ডগুলো ও ভিই এগুলো হচ্ছে স্মল লেটার। এই বিষয়গুলো কি করে হয়েছে সেই বিষয়টি আজকে আমাদের দেখার বিষয়। এখানে বিষয় হচ্ছে আপনি আই লিখতে গেলে আই অবশ্যই এখানে স্মল লেটারে হবে। এটাকে যদি আমরা ক্যাপিটাল লেটারে লিখতে যাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে রেখে দেন আমাদের ওয়ার্ডটি লিখতে হবে। তাহলে এটি আমাদের ক্যাপিটাল লেটারে আসবে। দেন আমরা লিখব লাভ। লাভ লিখতে গেলে এল এল যখন লিখব তখন আমরা শিফট বাটন চেপে ধরে দেন এল লিখব। দেখুন এখানে এটা ক্যাপিটাল লেটার আসতেছে। দেন আমি শিফট বাটন ছেড়ে দিয়ে ও ভি লিখলাম। দেখুন এগুলো স্মল লেটার আসতেছে। এখন আমাদের সবগুলো লেখা যদি ক্যাপিটাল লেটারে লিখতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, শিফট ধরেই দেন কি এগুলো লিখব? অ্যাবসলিউটলি নট। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কিবোর্ডে ক্যাপস লক অন করে ক্যাপস লক। আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আমার কিবোর্ডে ভার্চুয়াল কিবোর্ড ইনস্টল করে রেখেছি, আমি সেটা ওপেন করছি। সেটির মাধ্যমে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওপেন করলাম ভার্চুয়াল কিবোর্ড। এটি হচ্ছে আমাদের ভার্চুয়াল কিবোর্ড। এই ভার্চুয়াল কিবোর্ডটি আপনাদের দেখানোর সুবিধার জন্যই আমি ইনস্টল করে রেখেছি। এখন জাস্ট আমরা দেখা ট্রাই করব যে ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে কোন কিকে কি বলা হয় সেটি দেখা ট্রাই করব। এখন বিষয় হচ্ছে আমি বলছিলাম যে ক্যাপস লক, এই হচ্ছে ক্যাপস লক। এই ক্যাপস লকটা আমরা যদি অন করে নিই দেন দেখুন এখানে সবগুলো ওয়ার্ড ক্যাপিটাল লেটারে চলে এসেছে। দেন এখানে আমি বাংলাদেশ লিখতে গেলে দেখুন লিখছি আমি বিএনজি সরি BANGLADSH বাংলাদেশ কথাটি লিখলাম এবং বাংলাদেশ কথাটি সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে এসেছে। এখন আমি স্মল লেটার করতে গেলে এখানে জাস্ট আমি এখান থেকে ক্যাপস লকটা অফ করে দিলাম। দেন এখানে আবার আমি লিখলাম বাংলাদেশ। দেখুন এবার স্মল লেটারে এসেছে সম্পূর্ণ লেখাগুলো। আমরা আমাদের লেখাকে নিউ লাইনে নিয়ে যেতে পারি। নিউ লাইনে নিয়ে যাওয়ার জন্য জাস্ট আমাদের এন্টার প্রেস করতে হবে। এন্টার হচ্ছে এই বাটনটি, দেখুন এখানে একটি এন্টার বাটনে প্রেস করলেই দেখুন নিচের লাইনে চলে এসেছে। আমি নিচের লাইনে কিছু লেখা ট্রাই করছি, আমি আমার নামেই লিখছি। দেখুন নাম লিখলাম, দেন আমি ফোন নাম্বার লিখি, আবার এন্টার প্রেস করার পরে নিচে চলে এসেছে। ধরুন লিখছি ফোন নাম্বার, এই ধরুন এক্সাম্পল হিসেবে একটা ফোন নাম্বার লিখলাম ইমেইল লিখলাম। দেন আবার এন্টার প্রেস করার পরে দেখুন কার্সারটা নিচের লাইনে চলে এসেছে।
এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, যেটি হচ্ছে দেখুন এখানে আমরা 4টি লাইন লিখেছি এবং 4টি লাইনের মধ্যে অনেকখানি গ্যাপ রয়ে গিয়েছে। আমরা এই গ্যাপগুলো কমাতে চাইলে এখানে আমরা আমাদের গ্যাপগুলো, লাইনের ভিতরে গ্যাপগুলো কমাতে চাইলে এখানে আমাদের খুবই সিম্পল একটি সিস্টেম রয়েছে। আমি সেটি দেখিয়ে দিচ্ছি। পুরো লেখাগুলোকে এখান থেকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন এখান থেকে দেখুন রেডিমেড যে ইয়েগুলো লেখা রয়েছে আমরা দেখলাম, সেটা হচ্ছে এখানে নর্মাল আছে, বাট আমি দ্বিতীয়টা নো স্পেসিং রয়েছে, এখানে আমি ক্লিক করে দিলে দেখুন এটির স্পেস চলে গিয়েছে। এটি খুবই ইজি। এবার আমাদের আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এটি দেখুন এখানে কার্সর রয়েছে। আমরা যেখানে কার্সরটা নিচ্ছি সেখানেই আমরা লিখতে পারতেছি। এখানে আমরা একটু ওয়ার্ড ইনসার্ট করতে চাইলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, জাস্ট যেখানে আমরা একটু ওয়ার্ড ইনসার্ট করতে যাচ্ছি সেখানে আমাদের কার্সরটি নিয়ে যাব। ধরুন এখানে আমরা লিখলাম, এখানে বাংলাদেশের পরে আমরা এখানে ঢাকা কথাটা ইনসার্ট করলাম। দেখুন সেখানে আমরা যেখানে কার্সর নিচ্ছি সেখানেই আমরা ওয়ার্ড ইনসার্ট করতে পারতেছি। এটা হচ্ছে মূল বিষয়। এখন আমরা এখানে একটি ওয়ার্ড ভুল গেলে সেটা আমরা কিভাবে রিমুভ করব সেটাও দেখার বিষয়। তো আমরা রিমুভ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে জাস্ট এই ক্রস চিহ্ন যেটা আছে, এটা আসলে আপনি কিবোর্ডে ক্রস চিহ্ন থাকবে না, এখানে অ্যারো চিহ্ন থাকবে আপনার, অথবা আপনার কিবোর্ডে লেখা থাকতে পারে ব্যাক স্পেস কথাটি। জাস্ট আমরা সে ব্যাক স্পেস ক্লিক করব। দেখুন একটা একটা করে কেটে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাম পাশের লেখাগুলো কাটতেছে, বাট আমরা সামনের লেখা, দ্যাট মিন্স আমাদের ডান পাশের লেখা ডিলিট করতে গেলে সেক্ষেত্রে আমাদের ডিলিট বাটন রয়েছে কিবোর্ডে, সেই ডিলিট বাটন প্রেস করলে দেখুন আমাদের এই লেখাগুলো রিমুভ হচ্ছে এবং খুবই স্মুথলি রিমুভ হচ্ছে। তারপরে এখানে উপরের যে কিগুলো রয়েছে, এখানে F1 F2 F3 যে কিগুলো রয়েছে এগুলোকে ফাংশনাল কি বলা হয়। ফাংশনাল কি এর কাজগুলো আমি পরে বুঝিয়ে বলবো। এখন খুবই সিম্পল কাজগুলো দেখে থাকবো। এরপরে এখানে রয়েছে দেখুন ইএসসি বাটন, দ্যাট মিন্স এটি হচ্ছে একটা ক্যান্সেল বাটন। এটি কোনো এসএমএস, কোনো রং এসএমএস যদি আপনার কাছে আসে সেক্ষেত্রে আপনি ইএসসি বাটন ক্লিক করে আপনি সেই ডায়ালগটি এখান থেকে ক্লোজ করতে পারবেন। এরপরে রয়েছে এখানে ট্যাব বাটন। ট্যাব বাটন দ্যাট মিন্স হচ্ছে আপনি কোনো ওয়ার্ডের, দুটো ওয়ার্ডের মাঝখানে আপনি ফাঁকা দিতে চাইলে সেখানে আপনি ট্যাবের মাধ্যমে সেই ফাঁকাটি দিতে পারবেন। ধরুন এই 99 যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে আমি একটু গ্যাপ দিতে চাচ্ছি, সেখানে জাস্ট আমি ট্যাব ক্লিক করে দিলাম। দেখুন অনেকখানি গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এখানে। তো এই হচ্ছে বিষয়। এরপরে এই ফাইলটাকে আমি সেভ করতে গেলে, সেভ করার জন্য যেটা করব সেটা হচ্ছে ফাইলে ক্লিক করব, অথবা এখান থেকে আমি কুইক অ্যাক্সেস টাস্ক বার রয়েছে, এখান থেকে জাস্ট এই যে সিম্বলটি রয়েছে এখানে ক্লিক করলেই হবে, অথবা আমি ফাইলে ক্লিক করব, ফাইল থেকে সেভ যে অপশনটি রয়েছে আমি এখানে ক্লিক করব, অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল S প্রেস করার সাথে সাথেই আমি সেভ করতে পারবো এবং এই ডায়লগ বক্সটি ওপেন হবে। এখানে আমি যে কোনো নামে আমি এটাকে সেভ করতে পারি। ধরুন আই লাভ মাই বাংলাদেশ কথাটি আছে, আমি এখানে এত কিছু না লিখে জাস্ট আমি বাংলাদেশ নামে সেভ করি। বাংলাদেশ আছে, এবার সেভ ক্লিক করলাম। দেখুন বাংলাদেশ নামে সেভ করার পরে এখানে টাইটেল বারে বাংলাদেশ.docx নামে সেভ হয়ে গিয়েছে। এটা আমি এখান থেকে আমার এই ফাইলটাকে ক্লোজ করার জন্য যেটা করতে হবে, আমি ওয়ার্ড ফাইলটাকে ক্লোজ করতে চাইলে জাস্ট ফাইল থেকে এখানে জাস্ট ক্লোজে ক্লিক করলে দেখুন আমাদের ওয়ার্ড ফাইলটি ক্লোজ হয়ে গিয়েছে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের ওয়ার্ড সফটওয়্যারটি কিন্তু, মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি কিন্তু ক্লোজ হয়নি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ক্লোজ করতে গেলে জাস্ট এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করব, অথবা ফাইলে গিয়ে এখান থেকে এক্সিট যে ইয়াটা রয়েছে, অপশনটি রয়েছে, এখানে ক্লিক করলে এটি এক্সিট হয়ে যাবে। এখান থেকে আমরা পূর্ববর্তী তৈরিকৃত একটি ওয়ার্ড ফাইল ওপেন করতে গেলে সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে ফাইল থেকে ফাইলে চলে যাব, ফাইল থেকে ওপেন নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখান থেকে আমরা আমাদের তৈরিকৃত ডকুমেন্ট ফাইলটি ওপেন করব, সেজন্য জাস্ট বাংলাদেশ নামক যে ফাইলটি রয়েছে সেখানে সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করব, দ্যাটস ইট। অথবা আমরা যেটা করতে পারি কন্ট্রোল ও, এটি হচ্ছে ফাইল ওপেন করার কিবোর্ড শর্টকাট। এই হচ্ছে আজকের বিষয়।
আরেকটি বিষয় আমি দেখে নিচ্ছি, এটিও বেসিকের মধ্যেই পড়ে। বেসিক বিষয়টা আজকে শেষ করার ট্রাই করব, পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা একটু অ্যাডভান্স কাজ শেখা শুরু করবো ইনশাল্লাহ। এখন বর্তমানে প্রিন্ট দেখতে চাচ্ছি যে প্রিন্ট কিভাবে করতে পারবো আমরা। সেজন্য যেটা করতে হবে, ফাইল থেকে আমরা চলে যাব প্রিন্ট। এখানে দেখুন প্রিন্ট প্রিভিউ দেখা যাচ্ছে। এটি হচ্ছে প্রিন্ট প্রিভিউ। এখান থেকে আমরা যে কত কপি প্রিন্ট করতে চাই সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে আমরা যত খুশি যত ইচ্ছা আমরা কপি প্রিন্ট করতে পারবো। এরপর দ্বিতীয় অপশন থেকে দেখুন এখানে প্রিন্টার সিলেক্ট করতে বলতেছে, কোন প্রিন্টার থেকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেই বিষয়টি এখানে দিয়ে দেব। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে আমরা পেজ নাম্বার এখানে ইনক্লুড করব। দ্যাট মিন্স আমরা কত নাম্বার পেজ প্রিন্ট করতে যাচ্ছি। আমি বিষয়টি একটু প্র্যাকটিক্যালি দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, সেখানে আমি এখানে দেখুন এখানে একটি পেজ রয়েছে। এখানে আমি আরো দুইটি পেজ ক্রিয়েট করে নিই, সেজন্য আমাদের এন্টার দেব। এন্টার দিলে একদম নিচে চলে আসবে। দেখুন আরেকটি পেজ এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে আরেকটি জিনিস লিখছি, ধরুন বাংলাদেশ লিখলাম, ঢাকা লিখলাম, বরিশাল লিখলাম। এই বিষয়গুলো ধরুন দ্বিতীয় নম্বর পেজে আছে। এখানে পেজ হচ্ছে দুইটি। এবার আমি আবার প্রিন্টে চলে যাচ্ছি, প্রিন্টে চলে আসলাম। দেন এখান থেকে আমরা পেজ সিলেক্ট করে দিতে পারবো 1 2, আমরা যত নম্বর পেজ দিতে যাচ্ছি সেটা আমি দিতে পারবো। অথবা এখানে ধরুন আমি 10টি পেজ রয়েছে আমি ধরে নিচ্ছি, সো এখান থেকে আমরা 1 2 10 আমরা সবগুলো পেজ দিতে চাইলে, অথবা আমার 10টি পেজ রয়েছে এখান থেকে আমি 5টি পেজ প্রিন্ট করতে যাচ্ছি 1 to 5, দ্যাটস ইট। তারপরে এখান থেকে আরেকটি বিষয়, এখান থেকে আমরা সবগুলো অপশনে ব্যবহার করতে পারবো। এখানে পেজের যে ওরিয়েন্টেশন রয়েছে, এখানে পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ, এগুলো আমি পরে দেখব, পোর্ট্রেট কি ল্যান্ডস্কেপ কি। এবং এখান থেকে পেজ সাইজটা সিলেক্ট করে দিতে পারি, লেটার A4 লিগ্যাল, এই বিষয়গুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেন এখানে জাস্ট প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি, প্রিন্টের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+P। কন্ট্রোল চেপে ধরে রেখে দেন আমরা পিতে ক্লিক করলেই এই ইন্টারফেসটি চলে আসবে এবং এটিকে আমরা প্রিন্ট করতে পারবো। এগুলো হচ্ছে একদমই বেসিক বিষয়। তো বেসিক বিষয়টি আজকে শিখে রাখলাম। এখানে আরেকটি বিষয় আমরা শিখতে চাচ্ছি, সেটি হচ্ছে আনডু অ্যান্ড রিডুর যে বিষয়টি। এখানে আমরা ধরুন এখানে বরিশাল লিখেছি, ঢাকা লিখেছি, বাংলাদেশ লিখেছি, এখান থেকে বরিশাল লেখাটি ভুল হয়েছে। সেক্ষেত্রে আমরা আনডু করব লেখাগুলোকে। সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আনডু বাটন রয়েছে, এখান থেকে আমরা আনডু বাটনে ক্লিক করলেই এই লেখাগুলো চলে যাবে। অথবা কন্ট্রোল ধরে জেড চাপতে হবে, কন্ট্রোল ধরে জেড চাপলেই আপনার হিস্টোরি ডিলিট হতে থাকবে। এবং রিডু মানে হচ্ছে আপনি যেই আনডু বাটনের মাধ্যমে আপনি যেগুলো রিমুভ করলেন সেগুলো জাস্ট এইখানে যে বাটনটি রয়েছে রিডু বাটন, এখানে রিডু ক্লিক করলে সেই বিষয়গুলো আবার চলে আসবে। এটা হচ্ছে বিষয়, একদমই বেসিক বিষয় ছিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করবেন, আমরা আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।